এখনো ঘুমায় আছে। টাটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঘড়িতে বাজে এখন 11টা বাজতে 10 বাকি, রাতের বেলা। সব কাজ সেরে ডিনার কমপ্লিট করে ভিডিওটা অন করলাম। সকালের জন্য একটুখানি চাল ভিজিয়ে রাখলাম, যাতে তাড়াতাড়ি ভাতটা সকালে উঠে করে ফেলতে পারি। আর একটা কাজ আমার বাকি আছে, সেটা হচ্ছে দই বসানো। তো এখানে দুধটা ভালো করে জাল দিয়ে উষ্ণ গরম করে রেখেছিলাম, আর তার মধ্যে আমি দইয়ের শাঁসটা দিয়ে দিয়েছি। বর কয়েকদিন থেকেই বলছে গরম পড়ে গেছে, এখনো দই বাড়িতে পাচ্ছ না, কিনে খেতে হচ্ছে। তো মনেই থাকে না, তো আজকে এই সময় হয়ে গেল, ভাবলাম দইটা বসিয়ে রাখি, সকালে হয়তো জমে যাবে। তো নিচে একটু জলের পাত্র দিয়ে দিয়েছি, আর ভালো করে শাঁসটা দিয়ে ঘেঁটে দিয়েছি। আর এখন এটা দিয়ে ঢেকে এক সাইডে সরিয়ে রেখে দেব, যাতে কারো হাত না পড়ে। আর এখানে দুধটা জাল দিয়ে রাখলাম, না হলে নষ্ট হয়ে যাবে। আর বেসিনে টুকটাক বাসনপত্র এগুলো ধুয়ে রাখলাম। মেয়ে বলছিল শনিবারে ঘুগনি খাবো, তাই ছোলাটাকে এখানে ভিজিয়ে রেখেছি। কাল তো শনিবার, নিরামিষ করে করতে হবে। হয়ে গেল, তো বেরিয়ে যাব। লাইটটা বন্ধ করে দিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং। এখন বাজে 6:30। উঠতে একটু দেরি হয়ে গেছে, যাই হোক সব রেডি করা আছে। এই যে 6:45টাও বেজে গেছে। এখন রান্নাটা বসিয়ে দেব। ছোলাটা এই যে ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। আর এখানে কয়েকটা 3টে আলু দুফালি করে এর মধ্যে দিয়ে দেব। তো নিরামিষভাবে ঘুগনিটা আজকে আমি বানিয়ে দেব, যেহেতু শনিবার। একটু লবণ দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। করতে করতে 3টে সিটি পড়েই গেল, মটরটা না গলে যায়। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর একটুখানি ডাল করে নেব, ওবেলা নিমন্ত্রণ আছে একটা বিয়ে বাড়িতে। বাড়ির সবাই যাব, তাই অল্প করেই রান্না এবেলার মতো করতে হবে। তো 2 মুঠ ডাল বসিয়ে দেব। কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে উনুনে বসিয়ে দেব। আর এই মুগ ডালটা আমি লাউ দিয়ে করব। অর্ধেক লাউ দেব, পুরোটা কিন্তু দেব না। তো চপার দিয়ে লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। লাউটা ভালো করে ধুয়ে নেব। ডালের থেকে কিন্তু লাউই আজকে বেশি হবে। লাউ ঘন্ট করলে না সবাই খেতে চায় না, বিশেষ করে সৃজাকে খাওয়ানো যায় না।
আর এভাবে লাউ ডাল করলে সৃজা কিন্তু ডালের থেকে লাউটা বেছে খায়। তো মুগ ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এই লাউগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবারে প্রেসারটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, দেখি কতটা সেদ্ধ হয়েছে। বাবা, একেবারে বেশি বেশি সেদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা প্রায় গলে গলেই গেছে, কি যে হবে জানি না। এই যে খুবই নরম করে সেদ্ধ হয়ে গেছে। উপরের এই খুলে আসা চোকলাগুলো কিন্তু ফেলে দেব, এগুলো পেটে গেলে বাচ্চাদের পেটে ব্যথা করতে পারে। তো এখন ঘুগনিটা রান্না করে নেব। সেদ্ধ আলুগুলো একটু হালকা করে ভেজে নিলাম। ডালটা সেদ্ধ হয়ে এসছে, এবার ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার আগে হলুদ দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। আর একটা টমেটো কুচিয়ে নেব ঘুগনিতে দেওয়ার জন্য। এখানে ফ্রিজে রাতে মশলা করে রেখেছিলাম, জিরে, আদা আর লঙ্কা বাটা। এইবার অল্প মশলা দিয়ে টমেটো কুচি, আলু এসব দিয়ে একটু ফ্রাই করে ভেজে নেব। বাচ্চা খাবে তো খুব একটা মশলা, ঝাল, তেল কোনোটাই দেব না, কারণ স্কুলের টিফিনে যাবে। আমি ঘুগনি খুব একটা করি না, সৃজা বায়না করছিল জন্যই করলাম। আর দেখো ঘুগনিটা কিরকম অনেকটাই গলে গেছে, কি যে হবে রান্না করলে জানি না, করতে হবে, এখন আর কিছু করা যাবে না। তো ঘুগনি আমার রান্না হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে ডালটাও হয়ে গেছে সেদ্ধ, আর সৃজাকে ডাকতে যাব। তো ঘরে এসে আলো জ্বালালাম, সৃজা এভাবে ঘুমিয়ে আছে। সৃজা, গুড মর্নিং। আরে ওঠ রে বাবা। ঘুম থেকে মহারানী কিছুতেই উঠতে চায় না, প্রতিদিন বাবা কোলে করে নিয়ে আসে, আজকে আমি পিঠে করে তুলে নিয়ে আসলাম। বস, রান্নাঘরে এসে ডালটা সম্বারা দিয়ে নিলাম। এবারে সৃজার টিফিনটা বেড়ে দেব। দেখে আসি সৃজা রেডি হলো কিনা। সৃজা রেডি হয়ে গেছে, চল ভাত খাবি। ঘুগনিটা তো আগেই বেড়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, আর ও আজকে কলা নিয়ে যাবে, তো বাবা বাজার থেকে কলা এনে দিল। এই টিফিন বাটিগুলোর মধ্যে না কলা আটে না, তো দুটো কলা দিয়ে দিলাম, একটা স্পুন দিয়ে দিলাম। স্পুন ছাড়া কিন্তু স্কুলে অ্যালাউ নেই। আর ওর জন্য ভাত বেড়ে নেব, অল্প একটু ভাত এই লাউ ডাল দিয়ে খাইয়ে দেব। যা, আমার তো আমি কালকে কি জল তুলছি আমরা, বাবা তুলিনি তো। বাবা মাস্টারকে কি বলবো মা, কখন পড়াতে? আজকে ভ্যান প্রায় 15 থেকে 20 মিনিট লেটে ঢুকেছে। ভ্যানওয়ালাকেও ফোন করে পাওয়া যাচ্ছিল না, অনেকক্ষণ ধরে বসে আছি, ভ্যান অনেক লেট, রাস্তায় জ্যাম ছিল। আর সৃজা উঠে গেছে, সৃজাকে টাটা করে দিয়ে বাড়ি চলে আসলাম। এখন কিন্তু ভ্যানটা আমাদের বাড়ির এরিয়ার ভেতরেই ঢোকে, এখানে ঘুরিয়েই নিয়ে যায়। এতে অনেকটা সুবিধা হয়ে গেছে, যা ব্যাগ ভারী হয় ওদের, টেনে নিয়ে যেতে পারে না। আবার রান্নাঘরে চলে এসেছি, দুধ জাল দিয়ে নিলাম সকালে উঠে, আর দেওরকে লাল চা করে দিয়েছি, আমি একটু দুধ চা খাবো। এখন আর বারবার চা খাই না, যার জন্য একটু বেশি করেই খাবো। সকালে চাটা একটু বেশি করে ভালো করে বানিয়ে খেলে আর সারাদিন চা খেতে ইচ্ছা করে না। কোনোদিন সন্ধ্যাবেলা খাই, কোনোদিন খাই না। কাপগুলো মেজে রেখেছি, এবার র্যাকে তুলে দেব। হাতের সামনে থাকলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তারপর ঘরে গিয়ে রেস্ট নেব আর ভিডিও বানিয়ে দেব। তো চাটা বসিয়ে দিয়েছি, দেখা যাক চাটা হলো কিনা।
চা পাতা দিয়ে দিলাম। 2 রকম চা পাতা দিয়ে আমি দুধ চা খাই, একটা হচ্ছে লিকার আর একটা ফ্লেভার, দুটোই দেই। ফ্লেভারটা নামানোর আগে দেই, তাহলে চাটা বেশ সুন্দর একটা স্মেল আসে, দুধের গন্ধটা করে না। দুধ চা আমি নিজেই বানিয়ে খাই, আমার কেন জানি অনেকেরই দুধ চা বানানো ভালো লাগে না, যার জন্য যখনই খাই নিজে বানিয়ে খাই। সকালে ঝুড়িওয়ালা কাকু এসেছিল, এই ঝুড়িটা নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে চাও হয়ে গেল, এখন চাটা বেড়ে নেব। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা পুরো দেখে একটা কমেন্ট করে যাবে অবশ্যই। ভিডিওর প্রথমেই শুরুতে কমেন্ট করবে না, ভিডিওটি দেখে কমেন্ট করবে। ভালো থেকো সবাই, টাটা।